সেই জাতি মূর্তির নাক যদি ভেঙে যায় ওই নাককে হেফাজত করার জন্য আমাদের নিজের নাক কেটে দেয়। এই জন্য যারা ভারতের এজেন্ট ওদেরকে আমি হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, ভারতের এজেন্ট যারা আছে তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, বাংলাদেশের মুসলমান রক্ত দিতে জানে, রক্ত দিতে জানে। যদি এদেশে যদি রক্তের বন্যা যদি বয়ে যায় তবুও ভারতের কাছে এদেশের তৌহিদি জনতা মাথা নত করবে না। কিন্তু যদি ভালো ব্যবহার করা হয়, আমরা ভালো ব্যবহারের জন্য প্রতিবেশী হিসাবে যে দায়িত্ব মুসলমান হিসাবে আমরা পালন করব। সর্বোচ্চ 15 দিন বাঁচবা। কয়দিন ভাইজান? রোগী বলেছে বাঁচবো যখন 15 দিন, আল্লাহর কাছে 25 দিন নিলাম। তাহলে 15 আর 25 কয়দিন আনে? 40। মানে যাবে কই বলেন তো? কই যাবে? চিল্লায়, তাই না? 15 দিন যখন আমার রব্বে কারিম আমারে বাঁচাবে, আমি আল্লাহর কাছে 25 দিন হাওলাত চালাম। আল্লাহ তুমি লোন দাও 40 দিন, আর 25 দিনের 40 দিনের একটা চিল্লা দিয়ে আসি। চিল্লা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বহাল তবিয়তে তারে রেখেছেন, সুস্থ করে দিয়েছেন। ডাক্তারের চেম্বারে গিয়ে দেখে কালো কাপড় টানানো, লেখা আছে 2 দিন আগে এই তারিখে ডাক্তার দুনিয়া ছেড়ে চলে গেছে। গ্যারান্টি নাই কোনো। 2 গজের ওই ছোট্ট বাড়ি, ছোট্ট আমার ঘর, সেথায় সবার থাকতে হবে, আপন কি বা পর। আল্লাহুম্মা, একটু মহব্বতে পড়ুন। যুবকরা ভিতরে ঢোকো। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিককে। প্রশংসা করব কার? আল্লাহর। জবান খুলে সকলে বলুন আলহামদুলিল্লাহ। দারুল আমান জামে মসজিদের উন্নতি কল্পে নবম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহ যাকে সভাপতির চেয়ারে আসীন করেছেন, খুব সরল সোজা এবং একজন হাসি খুশি মিশুক মানুষ। শুধু সামনে বলছি না, আমি ফাঁকেও বলি। জনাব আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম তালুকদার, সভাপতি অত্র জামে মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেখ, সকলে বলুন আমিন। প্রধান অতিথি, চিফ গেস্ট জনাব কে আনোয়ারুল ইসলাম, ফরমার মেম্বার অব দি পার্লামেন্ট, তাই না? আপনাদের এলাকার সন্তান। প্রধান বক্তা, যার পায়ের ধুলার সমতুল্য আমি শরীফুল ইসলাম না, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, মুফতি মাসুম বিল্লাহ মাহমুদি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই গোলামকে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করুক, সকলেই বলুন আমিন। আরো আলোচনা করে ধন্য করেছেন মুরব্বী, পিতৃতুল্য ব্যক্তিত্ব, অত্র অঞ্চলের সকলের প্রিয় ভাজন মাওলানা মোহাম্মদ রুস্তম আলী জিহাদি। বিশেষ অতিথিবৃন্দ, আমি কিন্তু সকলের নাম নিতে পারছি না, এই জন্য রাগ করছেন আপনারা। আমন্ত্রিত যারা ইনভাইটেড গেস্ট আছেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, মা বোনেরা, এবং আজকে সবচাইতে বড় আকর্ষণ হচ্ছে আপনারা। সুবহানাল্লাহ বলুন। আপনারা নিচে বসে আছেন জন্য আমার চেয়ে দাম কম, আমার চেয়ে দাম আপনার বেশি। আচ্ছা, এখন তো ডিজিটাল মাপ হয়। কিসের মাপ হয়? ডিজিটাল মাপ। আগে ছিল কিসের মাপ? দাড়ি পাল্লা। আচ্ছা বলেন তো, 2 কেজির পাথর উপরে থাকে না 50 গ্রামের পাথর উপরে থাকে? তাহলে ধরেন 2 কেজি নিচে, তারপরে 1 কেজি, তারপরে 500 গ্রাম, তারপরে 200 গ্রাম, তারপরে 100 গ্রাম, তারপর 50 গ্রাম। আমি শরীফুল ইসলাম 50 গ্রাম। আপনারা আপনাদের ঈমান সবচেয়ে বেশি 2 কেজির চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলুন। কারণ হচ্ছে বক্তার
আকর্ষণ টাকার দিকে থাকতে পারে, কিন্তু আজকে যারা আপনারা এসেছেন একমাত্র কোরআনের জন্য এসেছেন। এই জন্য লক্ষ টাকার বক্তা হতে পারে, হেলিকপ্টার নিয়ে আসতে পারে, কিন্তু এই বক্তার চেয়ে যারা শ্রোতা আছে তারা লক্ষ কোটি গুণ দামি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রশংসা করব কার? জীবনের প্রতিটা পরতে পরতে প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না ক্ষতি? হযরত ইউনূস আলাইহিস সালাম যখন তার কওমকে ভুলেন, কওমকে যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, ওই মুহূর্তে কওমের লোকেরা তার কথা যখন শুনছে না, ওই মুহূর্তে ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে না জানিয়ে, আসলে নবীরা তো ভুল করেন না, আল্লাহকে না জানিয়ে চলে গেলেন। ঘটনা জানেন, ঘটনা বলা উদ্দেশ্য না। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন সমুদ্র পাড়ি দিবেন, ওই সময় তরির ভিতরে যখন উঠলেন, তরিটা ডুবে যায়। বারবার লটারি করা হয়, লটারিতে ইউনূস আলাইহিস সালামের নাম ওঠে। সকলেই বলল এমন একজন মানুষ আছে যে গোলাম মনিবের হুকুম লঙ্ঘন করে এখানে এসেছেন। আল্লাহ তো মনিব। ইউনূস বললেন আমি হলাম গোলাম, আমি দায়ী। কিন্তু চেহারার দিকে তাকিয়ে দেখে না না না, ইউনূস আলাইহিস সালাম নবীদের চেহারা তো সুন্দর ছিল, নবীদের চেহারা সুন্দর ছিল, ইনি এইরকম হতে পারেন না। তবুও বললেন আমি অপরাধী। তাকে যখন পানির মধ্যে যখন ফেলে দেওয়া হলো, সমুদ্রের মধ্যে যখন ফেলে দেওয়া হলো, ইউনূস আলাইহিস সালাম বললেন আমি বড় দৃশ্য দেখতেছিলাম। সুবহানাল্লাহ বলেন। মাছটা তিনটা অন্ধকার। কয়টা অন্ধকার? একটা পানির অন্ধকার, একটা মাছের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, একটা রাতের অন্ধকার। তিনটা অন্ধকারের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম কি বলেছিলেন? দোয়াটা মনে আছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম বললেন আয় রব্বে কারীম, আমি বুঝে ফেললাম তোমার প্রশংসা ছাড়া কোনো গতি নাই। আমি যদি তোমার না হই তোমার কোনো ক্ষতি নাই। আমি বুঝে গেলাম একমাত্র প্রশংসা তোমারই করতে হবে। কারণ হলো পানির নিচে এসে আমি কি দৃশ্যটা দেখলাম। মাছটা একেবারে পানির তলানিতে চলে গেছে। ওই সময় মাছের ভিতর থেকে অনেক মাছ যখন তলানিতে চলে গেছে, সমুদ্রের নিচে অনেক গাছ আছে। ওই গাছগুলো সুবহানাল্লাহর তাসবির আওয়াজ দেয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হযরত ইউনূস বললেন আমি অবাক হয়ে গেলাম। আমি তো অবাক হয়ে গেলাম। মাছ যখন আমাকে খেয়ে ফেললেন, আমি মনে করলাম আমারে কে বাঁচাইবে। আল্লাহ, আমি বুঝে ফেললাম আসমানের মালিকও তুমি আল্লাহ, জমিনের মালিকও তুমি আল্লাহ, সমুদ্রের তল দেশে আল্লাহ তোমার জিকির আমি শুনতে পাই। আমার ভুল ভেঙে গেছে। বন্ধুরা আমার, এই দোয়া ইউনূস, এটাকে দোয়া ইউনূস বলে। কোরআনের একটা আয়াতের খণ্ড আল্লাহ বানিয়ে কোরআনে পাঠিয়ে দিয়েছেন। জীবনে যদি মাছের পেটেও পড়ে যান আর যদি বিশ্বাস করেন ইউনূস আলাইহিস সালামকে যে আল্লাহ বাঁচাইছে, আপনাকেও সেই আল্লাহ বাঁচাইবে। সুবহানাল্লাহ। আমার জীবনে আমি একটা ঘটনা বলি, ফকর করার জন্য নয়। 2008 সালের কথা। ঢাকাতে তখন চাকরি করি। যখন বাক্সিপাড়া ক্যাডেট কলেজের ওখান থেকে রাত 12টা নাইট কোচে যখন চললাম, চড়ার পরে আমি যখন চাকলা ব্রিজের কাছে বেড়া
চাকলা ব্রিজের কাছে যখন গেছি, ওই মুহূর্তে ডাকাত দল বাসের মধ্যে উঠে, ডাকাতের দলগুলো বাসের মধ্যে উঠে কাঁচ কেটে দিচ্ছে। ড্রাইভার বুদ্ধি করে গাড়িটা পিছন দিকে যখন ঘুরে দিচ্ছে, হঠাৎ করে গাড়িটা যখন পিছন দিকে ঘোরাচ্ছে, পাশে নদী, হঠাৎ করে গাড়িটা যখন উল্টে যাচ্ছে, আল্লাহর কসম করে বলি, ওই দিন আমি ভেবেছিলাম আমার আজ মরণ নিশ্চিত হয়ে যাবে। আমি পড়তেছিলাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। এই আয়াত যখন পড়ছিলাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে আমাকে আল্লাহ রব্বুল আলামিন রক্ষা করেছেন। লিল্লাহে তাকবীর। আমি বলছি লিল্লাহে তাকবীর। আমাদের মাঝে আগমন করেছেন। আমি নিরাপদ ভাবে গাড়ির ভিতর থেকে বের হয়ে আসলাম, আর আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, আমি যদি আজ দোয়া নুসটা যদি না পড়তাম, অনেকগুলো লাশ ওখানে পড়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন ওই যে বাসের যেখানে আমরা বাসের যে জায়গাগুলোতে যে ব্যাগগুলো রাখি, ওই জায়গার মধ্যে আমি সেট হয়ে গেলাম। বাস 3টা পল্টি খেলো। আপনি যত বিপদে থাকেন এই দোয়া পড়বেন কি পড়বেন না? পড়বেন তো? আমার সাথে সাথে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়বেন, বিপদে পড়ে গেলে এই দোয়া পড়বেন। এই দোয়ার কারণে আর মনে মনে ভাববেন, ইউনূস আলাইহিস সালামকে মাছ থেকে যেমন মুক্ত দেওয়া হয়েছে, মাছের পেট থেকে যেমন রক্ষা করেছে, আল্লাহ আমাকে বিপদ থেকে রক্ষা করো। সকলে বলুন আমিন। আমাদের এমপি সাহেব আসবে, তার কথা আমরা শুনবো। ফারুক ভাই আমার পরিচিত মানুষ, ফারুক ভাইয়ের মসজিদে নামাজ পড়াই আমি তো দূরের মানুষ না। তাহলে প্রশংসা করব কার? প্রশংসা করব কার? প্রশংসা মাস্তা করেছেন। মাস্তাটা ফেরাউনের কাজের মেয়ে ছিলেন। কার মেয়ে ছিলেন? ফেরাউনের কাজের মেয়ে। মাথায় থেকে যখন ফেরাউনের মেয়েকে যখন চুলগুলো যখন আশ্রিয়ে দিচ্ছিলেন, ওই সময় মাথায় থেকে যখন চিরুনিটা পড়ে গিয়েছিল, তখন বলেছিল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তখন ফেরাউনের মেয়ে বলেছিল, তুমি কোন আল্লাহর নাম নাও? বলে, আমার আব্বা কি রব নয়? বলে, তোমার আব্বা 2 নম্বর রব। আমার একজন রব আছে, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। ফারুক ভাই এই পাশ দিয়ে নিয়ে আসেন। খুব অসুস্থ, দোয়া করি ভাইজান সুস্থ হয়ে যাক। এমপি সাহেব কি আসছে? আসবে। আচ্ছা আসুক। ফারুক ভাই এখানে বসেন। ওই সময় মাস্তা বললেন, তোমার বাবা তো 2 নম্বর, ফেরাউন কয় নম্বর? কথা বলেন না কেন? তোমার বাবা তো 2 নম্বর। আমি এমন একজন আল্লাহকে চিনি যে আল্লাহ রব্বুল আলামিন আসমান আর জমিনের মালিক। আল্লাহু আকবার বলুন। আমি এমন এক আল্লাহকে চিনি যে আল্লাহ আসমান আর জমিনের মালিক। ফেরাউন যখন মন্ত্রী পরিষদ নিয়ে যখন বসে আছেন, ওই মুহূর্তে গিয়ে বলেছে, বাবা, তোমার কাজের মেয়েই তো তোমাকে খোদা মানে না। তোমার কাজের মেয়েই তো তোমাকে খোদা মানে না। তোমার কাজের মেয়েই তো তোমাকে খোদা মানে না। হাড়ি ভেঙে দিয়েছে ভরা মজলিসে। বলে, এত বড় সাহস মাস্টার, এত বড় সাহস তাকে কে দিল?
মাছটাকে ডাকা হলো, মাছটা তুমি নাকি আমাকে খোদা মানো না? কয় তুমি খোদা? কিসের খোদা? কয় খোদা হলো আরশ আজিমের মালিক, যুল আরশিল মাজিদ, আল্লাহ রাব্বুল আলামিন যিনি হবেন তিনি এখন আছেন, ভবিষ্যতে ছিলেন, ভবিষ্যতে থাকবেন, অতীতেও ছিলেন, তিনি আল্লাহ হবেন। বলে তোমাকে কিন্তু কড়া মূল্য দিতে হবে, অনেক মূল্য তোমাকে দিতে হবে, কড়া মূল্য দিতে হবে এর জন্য। বলে কি মূল্য? বললেন কড়া মূল্য হচ্ছে তোমার জীবন দিতে হবে। বললেন তেল আনো, তেল গরম করা হলো, তেল গরম করা হলো। বলল তোমার দুধের বাচ্চাকে এই তেলের মধ্যে ঢেলে দেওয়া হবে। মাস্টারটা বললেন আমার দুধের বাচ্চা কেন? যদি আরো 10টা সন্তান থাকে, আমি প্রতিটা সন্তানকে আগুনে দিতে রাজি আছি, তবু আমি মাস্টারটা ঈমান দিতে রাজি নাই। তখন তার দুধের বাচ্চাকে যখন আগুনের মধ্যে যখন ছেড়ে দেওয়া হলো, একটু কথা খেয়াল করেন, যখন দুধের বাচ্চাকে যখন আগুনের মধ্যে যখন দিয়ে দেওয়া হলো, ওই মুহূর্তে তখন দুধের বাচ্চার রূহটা বের হয়ে যাচ্ছে আর বলছে লা তাখাফি, মা তুমি ভয় করো না, মা তুমি চিন্তা করো না, কিছুক্ষণ পর তোমারও মরণ হবে, জান্নাতে তোমার আর আমার মিলন মেলা হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুমিন যে সে কখনো ভয় করে না, রূহ ভিতর থেকে শব্দ হচ্ছে মা চিন্তা করো না, ফেরাউন তোমাকেও আগুনে দিবে, আর মা আর মেয়ে একসঙ্গে জান্নাতের ফুলের বাগানে খেলা করব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুমিন কখনো ভয় পায় না। আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে, বাংলাদেশের তৌহিদি জনতা এই ষড়যন্ত্র কখনো ভয় পায় না। কারণ মুসলমানের সম্পর্ক হচ্ছে রব্বে কারিমের সঙ্গে। আজকে আমাদের 3 দিক দিয়ে ভারত অনেক চক্রান্ত চলছে, এই চক্রান্তগুলোর দাঁত ভাঙার জবাব দিতে হবে, ঠিক না ব্যাঠিক? 5ই আগস্ট প্রায় 2000 ছাত্র জনতা শ্রমিকের রক্তের বিনিময় 15 বছর 15.5 বছরের স্বৈরাচার জগদ্দল পাথরের মতো বসেছিল, প্রতিটা রন্ধে রন্ধে দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছিলেন, এবং আবার সেই টাকা পয়সা দিয়ে ষড়যন্ত্র করছেন, এবং ষড়যন্ত্র করে ইসকন নামে এটাকে নাকি এটা নাকি হিন্দু অর্গানাইজেশন। ইসকন কখনো হিন্দু অর্গানাইজেশন হতে পারে না। আমরা হিন্দু ভাইদেরকে শ্রদ্ধা করি, আমরা হিন্দু ভাইদেরকে সম্মান করি, এটা মানবতার নবী 1450 বছর আগে শিখিয়েছেন। ইসকন হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন। এই ইসকনের যিনি প্রধান, ইনি এই ষড়যন্ত্র করার জন্য অনেক টাকা পয়সা খেয়ে এদেশকে আবার বিশৃঙ্খলা করার জন্য চেষ্টা করছে। কিন্তু মনে রাখতে হবে, যে দেশের জমিনে রক্ত পড়ে, জমিতে যেমন যদি সার পড়ে ওই জমি যেমন উর্বর হয়ে যায়, জমিতে যদি নাইট্রোজেন পড়ে ওই জমি যেমন সবুজ হয়ে যায়, যে দেশের জমিনের ছাত্র জনতা শ্রমিক মেহনতি মানুষের রক্ত ঝরে, ওই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন উর্বর করে দেয়, ঠিক না ব্যাঠিক? কথা বলেন না কেন? আপনারা ভয় পাচ্ছেন নাকি? ঠিকটাও ঠিক বললেন না জোরে করে, ঠিক না ব্যাঠিক? যে দেশের জমিনে রক্ত পড়ে ওই জমিনটা মজবুত হয়ে যায়। ষড়যন্ত্র যতই হোক, এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৌহিদি জনতা আছে। আমি ভারতকে বলতে চাই, বিশ্বজিৎকে যখন প্রকাশ্য দিবালোকে যখন আওয়ামী লীগের গুন্ডারা যখন হত্যা করেছিলেন, সারা পৃথিবী লাইভে দেখেছেন বিশ্বজিৎকে কিভাবে হত্যা করেছে। ওই হত্যার আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। সেই সময় ভারতের কাছ থেকে কোনো প্রতিবাদ আমরা পাই নাই। কথা বলেন না কেন আপনারা? ওই সময় কোনো প্রতিবাদ পাই নাই। বিশ্বজিতের হত্যাকাণ্ড দেখেছে, কিন্তু ইসকন নেতাকে যখন গ্রেফতার করা হলো তখন সারা দেশে ভারতে প্রতিবাদের ঝড় উঠে গেছে। ভারত চাচ্ছে বিশেষ গোষ্ঠী এবং বিশেষ দলের সঙ্গে সম্পর্ক রাখার জন্য। আমরা চাই
সাইফুল ইসলাম আলী ভাই কে নির্মমভাবে আদালত প্রাঙ্গণে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একজন আইনজীবীর কি অপরাধ ছিলেন, কি অপরাধ ছিলেন, সেই আইনজীবীকে আদালত প্রাঙ্গণে হত্যা করা হয়েছে। এই হত্যার বিচার আমরা, এই হত্যার যথাযথ তদন্তের মাধ্যমে খুনি যেই হোক, খুনি যে দলের হোক, খুনি যে নেতাই হোক, খুনি যে গোষ্ঠীর হোক, খুনি যে সম্প্রদায়ের হোক, এই খুনির দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই কি চাই না? কথা বলেন না কেন আপনারা? এই খুনের বিচার আমরা চাই কি চাই না? এই খুনের বিচার আমরা চাই। আলেম সমাজকে কথা বলতে দেওয়া হয় নাই। আমি তো MKR জামে মসজিদের খতিব। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের দোয়ার জন্য যদি দোয়া করা হতো, গদির মসনদ কি কারো পড়ে যেত? কিন্তু এই দোয়াটা পর্যন্ত করতে দেওয়া হয় নাই। কথা অনেক জানতাম, কিন্তু ভিতরে কথাগুলো চাপা দিয়ে কৌশলে কথাগুলো বলতে হয়েছে। কারণ হচ্ছে কোন জালেমকে আল্লাহ রব্বুল আলামিন কখনো ছাড়েন না, কোন জালেমকে আল্লাহ রব্বুল আলামিন ছাড়েন না। জালেম সে যেই হোক, আলেমও যদি জালেম হয়ে যায়, যে ব্যক্তি হোক, সে যদি কাবা শরীফ তৈরি করে দেয়, কাবা শরীফের সম্প্রসারণও যদি করে, সে যদি মানুষের উপর জুলুম করে, জুলুমকারীকে আল্লাহ দুনিয়ার বুকে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন লাঞ্ছিত করবে। করবে কি করবে না? আপনারা জানেন লক্ষণ সেনের নাম শুনেছেন? 600 বছর আগেকার কথা। তার ভাত, গরম ভাত যখন বেড়েছে, ওই সময় লক্ষণ সেন কে অশ্বারোহী 11 জন অশ্বারোহীর তারা খেয়ে তিনি পালিয়েছিলেন। কারণ হচ্ছে স্বৈরাচার যে হয়, আল্লাহ রব্বুল আলামিন তার পতন দিতে বেশি সময় লাগে না। এই জন্য আমরা স্বৈরাচার কেউ হব না। আমরা যে দলের মানুষ হই, আমি শুধু কোনো দলকে টার্গেট করে বলছি না, কোনো গোষ্ঠীকে টার্গেট করে বলছি না, যে দলের হই, যে মতের হই, কিন্তু মানুষের উপর কোনো জুলুম করব না। জুলুমের শাস্তি কেমন? ওয়াসিক বিল্লাহর নাম শুনেছেন? আব্বাসীয় খলিফা ছিলেন ওয়াসিক বিল্লাহ। ওয়াসিক বিল্লাহ মানুষের উপর জুলুম করত, তাহাজ্জুদ নামাজ পড়ত, হজ করত। ওয়াসিক বিল্লাহ যখন মারা যায়, আব্বাসীয় রাজপ্রাসাদ এত সুন্দরভাবে সাজানো ছিল, পিঁপড়া পর্যন্ত ভিতরে প্রবেশ করতে পারতেন না। হঠাৎ করে তাকে যখন কাফন দেওয়া হলো, কাফন করানোর পরে, দাফন পরানোর পরে, কাপড় পরানোর পরে দেখে কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করে। কাফনটা সরানো হলো মুখের কাছ থেকে, চোখের কাছ থেকে যখন সরানো হলো, দেখে ওয়াসিক বিল্লাহর চোখ দুটাই দূর খেয়ে গেছে। সকলেই ডাক দিয়ে বললেন, এটা দুনিয়ার কোনই দূর না, এটা দুনিয়ার কোনই দূর না, এটা রব্বে কারিম আরশে আজিম থেকে এই দূরগুলো পাঠিয়েছেন। কারণ হলো এই চোখ দিয়ে কত মানুষকে অত্যাচার করেছে, কত মানুষকে জুলুম করেছে। এই জন্য যারা তাহাজ্জুদ নামাজ পড়েছে তাকেও আল্লাহ শায়েস্তা করেছে। এই জন্য প্রতিবেশী দুর্বল হলে জুলুম করবেন? কথা বলেন না কেন? প্রতিবেশী দুর্বল হলে জুলুম করবেন? অনুরোধ ভাই, জুলুম করবেন না। জালেমকে কিন্তু আল্লাহ ছাড় দিবেন না, জালেমকে কিন্তু আল্লাহ ধরবেন। জালেমকে এমন ভাবে ধরবেন, দুনিয়া থেকে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দিবেন। এই জন্য আমরা জালেম হব না। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, আমরা ষড়যন্ত্রের শিকার। আপনারা জানেন ভারতের 45 রিভার্স ভারত থেকে উৎপন্ন হয়েছে। নদী একটা আইন আছে, নদীর জন্ম যে দেশে, কিন্তু সেই দেশের সঙ্গে আরেক দেশে যদি নদী পতিত হয়, এটা একটা ইন্টারন্যাশনাল ল আছে। কিন্তু যখন আমাদের পানির দরকার হয় না, তখন পানি দিয়ে আমাদেরকে ভাসিয়ে দেয়। আর যখন আমাদের পানির প্রয়োজন, তখন তারা আমাদেরকে মরুভূমির মধ্যে ফেলে দেয়। ঠিক না বে ঠিক বলুন? আমরা বলতে চাই, তোমাদের 100 কোটি দেশের মানুষ হতে পারো তোমরা, কিন্তু বাংলাদেশের মানুষ গৌরব গোবিন্দকে যেভাবে উৎখাত করেছে, ভারত যদি আমাদের সঙ্গে যদি প্রতিবেশী সুলভ যদি আচরণ না করে, বাংলাদেশের মানুষ
এর জবাব দেওয়ার জন্য রেডি আছে, ঠিক না ঠিক বলুন? আপনারা কথা না বললে তো আমি কথা বলতে পারবো না। আর আমার রাসূল শিখিয়েছেন প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো। আমার দেশের হিন্দু ভাইরা জামাই আদরে থাকে, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? বিশ্বনবী শিখিয়েছেন যদি কোন অন্য ধর্মের মানুষের উপর যদি অত্যাচার করে কেউ, কাল কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মামলা দায়ের করব। এর চাইতে ভালো ধর্ম আর কি হতে পারে? আমি নবী মামলা দায়ের করব, এই মুসলমানের বিপক্ষে হিন্দুর পক্ষে চলে যাব। আমাকে ভুল বুঝবেন না, অন্য ধর্মের মানুষেরা যদি এই আওয়াজ যদি শোনেন ভাইজান, ভুল বুঝবেন না। ইহুদির লাশ নবীজির সামনে দিয়ে যায়, নবীজি আমার সাহাবাদের নিয়ে গল্প করছেন, নবীজি আমার দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীর দাঁড়িয়ে যাওয়া দেখে একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা তো ইহুদির লাশ। নবী ডাক দিয়ে বলে, ইহুদি হয়েছে তাতে কি? এই ইহুদি কেন ভাগ করো? আমরা যেমন এখন ভাগ করি, কার টুপি গোল কার টুপি লম্বা, এইটা করে করে ইসলামটাকে আমরা খেয়েছি। এই ইহুদি কেন ভাগ করো? রাসূল বলেছে, আই হ্যাভ কাম টু দ্য ওয়ার্ল্ড, I have come to salute the humanity. আমি মানবতাকে সম্মান করার জন্য এসেছি। ইহুদি হয়েছে তাতে কি? I have stood up, আমি দাঁড়িয়ে গিয়েছি for respect, তাকে সম্মান করার জন্য আমি দাঁড়িয়ে গিয়েছি। Who is ইহুদি, who is হিন্দু, who is বৌদ্ধ, I don't distinguish among them, আমি তাদের মধ্যে পার্থক্য করি না। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কথা না বললে তো আমি ওয়াজ করতে পারবো না। ফারুক ভাই তো আমার মুসল্লি, তাই না? আপনারা কথা না বললে তো ওয়াজ করতে পারবো না, একটু কথা বলবেন না। তাহলে অন্য ধর্মের মানুষকে কিভাবে সম্মান দিয়েছেন ইসলাম একটু দেখেন। আমরা সম্মান দিতে জানি, আমরা নাকি সংখ্যালঘুদের উপর অত্যাচার করি। ভারতের মসজিদ, 4-5 দিন আগের একটা ঘটনা বলি, গত সপ্তাহে হয়তো বা হবে, মসজিদের মালিকানা দাবি নিয়ে 3 জন মুসল্লিকে গুলি করে মারা হলো। গরু জবাই করার কারণে অনেকের হাতগুলো পর্যন্ত কেটে দেওয়া হয়। আর আমরা তোমাদের মন্দির পাহারা দেই কি দেই না? ভাই কথা বলেন না কেন? কথা যদি না বলেন ওয়াজ বন্ধ করে দেই। আমরা মন্দির পাহারা দেই, আমাদের কলিজাটা বড়, কারণ এটা শিখিয়েছেন মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিশরে, আপনার মিশরের একটা ঘটনা ঘটে গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজ দা সেকেন্ড ক্যালিফ অফ ইসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা। ওই সময় মিশরে একটা ঘটনা ঘটে গেলেন। যিশু খ্রিস্টের একটা মূর্তি ছিল, সেই মূর্তির নাককে বা কারা ভেঙে দিলেন। যিশু খ্রিস্টের মুখ, মূর্তির নাক কে বা কারা? আচ্ছা বলে দেন।